আজকের রেসিপি মাটন কারি। কিছুদিন আগেই চলে গেল জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে বাড়িতে আনা হয়েছিল মাটন। এখানে 750 গ্রাম মাটন আছে। সাধারণত এই দিনটা বাঙালি বাড়িগুলোতে খুব আনন্দ করে পালন করা হয়। হাসি, আড্ডা, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। কিন্তু সবার জীবন তো একরকম হয় না। আমার জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে আজ আমি আমার ছেলে নিয়ে বাবার বাড়িতেই থাকি। তাই আমাদের বাড়িতে এখন আর জামাই ষষ্ঠী হয় না। তবুও জানেন, বাঙালি বাড়িতে উৎসব মানেই একটু ভালো খাওয়া দাওয়া। উৎসবের রূপ বদলাতে পারে, কিন্তু পরিবারের জন্য ভালো কিছু রান্না করার আনন্দটা বদলায় না। তাই সেই দিন ভাবলাম, জামাই ষষ্ঠী না হোক, পরিবারের সবাই মিলে একটু ভালো খাওয়া যাক। সেই ভাবনা থেকেই বাড়িতে আনা হলো মাটন। আমি এখন বাবা, মা আর আমার ছেলেকে নিয়ে থাকি। বাবার ডায়ালিসিস চলছে, ডাক্তার মাটন খেতে একেবারেই বারণ করেছেন। তবুও বছরে 1-2 বার বাবার খুব ইচ্ছে হয়। তখন মা একটু বকাবকি করলেও শেষে বাবার মুখের হাসির জন্য রান্না হয়। সেই দিনও ঠিক তাই হলো। মাটন বাড়িতে আসতেই সবাই যেন একটু খুশি হয়ে গেল। জানেন, এই মাটন জিনিসটার সঙ্গে আমার ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, একসময় প্রায় প্রতি রবিবার আমাদের বাড়িতে মাটন হতো। সপ্তাহে সেই দিনটার জন্য কত অপেক্ষা করতাম। শুরুতে বাবার হাত ধরে বাজার যেতাম, আর যখন সাইকেল চালানো শিখলাম তখন বাবা আমাকে একাই পাঠাতেন। বাবা সবসময় একটু বেশি টাকা দিতেন। মাংস কেনার পর যে টাকাটা বাঁচতো সেটা আমি চুপচাপ নিজের কাছে রেখে দিতাম। মনে হতো যেন বিশাল একটা ধন সম্পদ পেয়ে গেছি। সেই টাকা দিয়ে কত কি কিনেছি, আজ ভাবলে হাসি পায়। এই মাটনটা রান্না করতে করতে সেই সব দিনের কথা বারবার মনে পড়ছে। কিন্তু সময়টা আর থেমে থাকে না। এক সময় যারা শক্ত হাতে সংসার সামলাতেন, আজ তাদের বয়স হয়েছে। ডাক্তাররা এখন মাটনের বদলে চিকেন খেতে বলেন। খাওয়া দাওয়ার নিয়ম বদলেছে, জীবনযাত্রাও বদলেছে। কিন্তু কিছু স্বাদ আর কিছু স্মৃতি কখনো বদলায় না। আর একটা কথা, সবার হাতের রান্নার স্বাদও আলাদা। আমার মা একরকম রান্না করেন, আমার দিদা করতেন আরেক রকম। কি যে স্বাদ ছিল তার রান্নায়, ভাষায় বোঝানো মুশকিল। এই তো মাত্র 1 মাস হলো দিদা আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু মন খারাপ করে কি হবে? জীবন মানেই তো এগিয়ে চলা। আজ দিদার কথা ভেবে শুধু কষ্ট পেতে চাই না, বরং তার কাছ থেকে পাওয়া ভালোবাসা, তার শেখানো রান্না আর তার স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই। তাই আজকের এই মাটন কোনো বিশেষ রেসিপি নয়, এটা একটু স্মৃতি, একটু ভালোবাসা আর পরিবারের সঙ্গে কাটানো কিছু মূল্যবান মুহূর্তের গল্প। চলুন, গল্প করতে করতে মাটন রান্নাটা যে কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল মাটন রান্না? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।